এইমাত্র টিকটকার প্রিন্স মামুনের ফাঁসি হয়ে গেল। আমার ভিতরে মামলা আরেকটা দিয়েছে শুরু করছে লাইলাই লাইলাই 5টা মামলা দিছে লাইলাই আবার হিজা আবার লিখনের দেওয়াইছে আবার ওখানে মহানতা দেওয়াইতেছে আবার ওখানে ইন্ডিয়াতে সেন্ডি সারে আনাইছে সেন্ডি সারে আনাইয়া কথা না। উনি যেমন আদালতের প্রাঙ্গণে কালকে বলতেছিল যে আই লাভ মাই ওয়াইফ, সো এগুলা জাস্ট তাদের হচ্ছে মামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য এগুলা তাদের অবান্তর কথাবার্তা, এগুলা তাদের। আপু তুমি মামুনকে জামিন করে নিয়ে আসো, তোমার কাছে ভালো হবে। আমি আসলে কেন জামিন করব বলেন, আমি তো আর ওর আমি কোনোভাবে রিলেটেড না ওর সাথে। প্রচুর ঘৃণা করে আমাকে নিয়ে, অনেক আজে বাজে কথা বলে, সে তার ফ্যামিলি আমাকে নিয়ে প্রচুর আজে বাজে কথা বলে। তার প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। আমার ভিতরে মামলা আরেকটা দিয়েছে এটাও মহানা দিয়েছে এটাও মহানা দিয়েছে আবার আরেকটা মামলায় আবার ইয়া করে লাইছে আরেকটা মামলায় ওরা আবার এটা আবার গ্রেপ্তার করে লাইছে। আগের মামলাটা জামিনে যাইতো না, আবার কি মামলা দিয়েছে এটা বলতে বুঝতে নাই। আগের মামলাটা জামিনে যাইতো গা, এখন আবার আরেকটা যে মামলা দিছে সেই মামলাটা আবার গ্রেপ্তার করছে। বাধ্য করছে করাইতে রাইতে 2 রাত নিচি রাত বাড়িয়া বাড়িয়া যাইতো গা। সহ্য কোনো পুরুষে সহ্য করতে পারে? ঘরের বউ যদি ঘরের বাইরে জায়গা তখন জিততে আত্মহত্যা করতে গেছে, মানে আত্মহত্যা তোর ইয়া করে নাই, হয়তো আত্মহত্যা করতে গেছে এই কারণে ওরে বাধ্য করছে গো বাবা, ওরে বাধ্য করছে আত্মহত্যা করতে। ঘটনা শুধু বুধবার দিন রাত্রে সবাই রাজ্য বাড়িয়ে গেছে, আবার হেদিন গো রাইতে বাড়িয়ে গেছে গিয়া লিখনের লগে এই মামলায় যাবি নেওয়ার কথা ছিল, সবকিছু ছিল আজকে ফিরে আবার ওই যে আরেকটা মামলা যে দিছে সেই মামলায় আবার অ্যারেস্ট করছে। আচ্ছা, মানে ফিরে আরেকটা মামলা দেওয়ার কারণে ওই মামলারও জামিন হয় নাই, অ্যারেস্ট করছে। মানে আবার 12:30 বাজে উড়াইলে বোঝা যাবে কি হবে। আবার 12:30টার সময় উঠাবে, হ্যাঁ আবার 12:30টায় উড়াইবো। বুধবার দিন রাত্রে সবাই কি পাবেন আপনার কি মনে হয়? জানি না, আল্লাহ পাক জানে, সব হয়েছে আল্লাহর কাছে, সবকিছু নিয়ামত। আমারে তো মানুষে অনেকে কয় মাই কান্তা যারা মা, তোরও একদিন মা হবি, তখন বুঝতে পারবি যে কেমন লাগে সন্তানের জন্য। যেই মায় 10 মাস 10 দিন বেডর আহে, যদি সন্তান বুড়ো হয়ে যায় মার কাছে কলজা শোনাই দেয়। আর মারে আর মায় কোনোদিন কয় চাউলে ছাড়ে না খুদ, মায় ছাড়ে না ফুত, মায় কখনো ফুত ছাড়ে না। আজকে বলার লিগে আমি কান্দি, তোরা এটা লিয়া মজা করস, তোরা এটা লিয়া সবকিছু করস। আবার আরেকটা কথা, লিখনের আমি কামড় দিছি, হেডার লিগা আমি কেন কামড় দিছি, কি কারণে কামড় দিছি? ভাই আমার বাসায় রাইতে 3টা বাজে গেছি লিগে, আমি তো দাও না যদি ঘুমাইতাম, কোনো আইনে কোনো আদালতে আমার কি ঠেকাইতে পারতো না। ভাই আমার চুল বেড়া ধরছে, আমার 3 জন মাইসে নিচে বেলা দিছে, এই কারণে আমি ওরে কামড় মারছি। আমার বউ সাক্ষী দেয় আমি ওরে কামড় দিছি, ও স্বামীরে কামড় দিয়া স্বামীরে মারিয়া লাইছে খামছায়া, স্বামীরে মারছে, স্বামীরে আদালতে দিছে, স্বামীর লিগা মামলা করছে, স্বামীর লিগা মোহাম্মদ করছে, হেডের লিগা জ্বলে না, জ্বলে লিখনের লিগা। লিখনে কে তোর? লিখনে তো কার কেমন? তার ভাই, তোর ভাই আছে না? তোর ভাই আছে না? তোর মান বেটার ভাই হয়েছে এটা ভাই। আর যেডি আশেপাশে তুমি যেডি ভাই আইব, এটি ভাই না, এটি ভাই নামে কলঙ্ক, বুঝছো? আমার ফ্লাডারে এই যে একের পর এক মামলা দিয়ে মানে লাইফটা ধ্বংস করেছে মামলা একবারে। প্রথম তোর শুরু করছে লাইলাই 5টা মামলা দিছে লাইলাই আবার হিজা আবার লিখনের দেওয়াইছে, আবার ওখানে মহানতা দেওয়াইতেছে, আবার ওখানে ইন্ডিয়াতে সেন্ডি সারে আনাইছে, সেন্ডি সারে আনাইয়া হেরে দিয়া আবার অনেক বাজে কথা কইতাছে। এতদিন করাইছে ইকরারে দিয়া, ইকরারটা বন্ধ হয়েছে, ওখানে আবার শুরু করছে সেন্ডি সার। কি পাইছস? কি মগের মূল্য পাইছ? মগের মূল্য পাইছ তোমরা যে
তোমরা যে মিডিয়ারে আসতে আসো কেউ তো প্রতিবাদ করতে আসো না। তোমরাও তো গিয়া মিডিয়ার সেন্ডি সার ইয়া লইছ, ইন্টারভিউ নিছ, ইন্টারভিউ নিয়া তোমরা কি এটার প্রতিবাদ করছো? করো নয়। তোমরা কেন মিডিয়ার আমার কাছে আসো? আর কি দরকারে আসো? যদি আমাকে কোনো উপকারেই না আসে, কোনো কাজেই না আসে, আমার যদি কোনো উপকারে তোমাকে আসে, তোমাকে আমি একবার না 1000 বার করে ইন্টারভিউ দিব, কোনো সমস্যা নাই। আমি তো তোমাকে তো টাকাও চাই না, পয়সাও চাই না, কিছুই চাই না। তাহলে তোমরা আমারে কেন সহযোগিতা করতেছো না? কি কারণে সহযোগিতা করতেছো না? আমি ইচ্ছা করলে তো লিখনের নামে লিখনের আন ভরিয়া তুই দিতাম, কিন্তু করছি, সব করছি। এখন আমি কয়টা নিয়ে দৌড়ামু? আমার নিজের ডালে দৌড়ামু না আমার ফুলারে তুলে দৌড়ামু? আমার ফুতারে আগে বার করি, তারপরে দেখবো মজা খেলা কেড়ে কয়। লিখন গতকালকে বাড়িতে সেন্ডি স্যার পাশে বসে প্রিন্স মামুনেরও এগুলা মনের কথা না। উনি যেমন আদালতের প্রাঙ্গণে কালকে বলতেছিল যে আই লাভ মাই ওয়াইফ, সো এগুলা জাস্ট তাদের হচ্ছে মামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য এগুলা তাদের অবান্তর কথাবার্তা, এগুলা তাদের মনের কথা না। এখন কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক নাই, ওনার সাথেই যার কথা বলছেন লাইলা, ওনার সাথেই ওনার সম্পর্ক, ওনার ভাই। সো আমার সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই। উনি আমার যেদিন হচ্ছে আমাকে অ্যাটাক করতে আসে আপনাদের সবার সামনে মামুন, ওই দিন আমার বাবা মা আসলে খুব ঘাবড়িয়ে যায়। আমার বাবা মাই বাসায় ছিল, আর কেউই ছিল না। ওই পারপাসে লিখন বলতেছে ঠিক আছে, ও যদি আরেকবার অ্যাটাক করে, ও নিচ থেকে এসেছে, ওর সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ হয়নি, নিচ থেকে এসেছে, আরেকবার যদি অ্যাটাক করে আমি থাকি। সো ওই দিন আমার বাবা মাকে জাস্ট হেল্প করার জন্য বা ওনাদেরকে মানসিকভাবে একটু স্ট্রেংথ দেওয়ার জন্য উনি আমার বাসায় ওই দিন ছিল, আর কিছু না। ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। উনি মাঝে মাঝে খোঁজ খবর নেয় সব কিছু ঠিক আছে কিনা, জাস্ট এতটুকুই। সেটা কি মনে হচ্ছে না আপনাদের যে এটা শুধুই মানে তার ছেলেকে জেল থেকে বের করার জন্য সে এটা করছে? বিকজ তার যদি এটা মনের কথা হতো, সে কিন্তু গতকালকে আমাকে নিয়ে খুবই বাজে বাজে স্টেটমেন্ট, খুবই মিথ্যা এলিগেশন, সে এবং মামুনের বাবা খুবই মিথ্যা এলিগেশন দিচ্ছে, যেগুলোর সাথে মানে ওনার বাস্তবতার কোনো মিল নেই। এই ধরনের কোনো প্রমাণ ওনারা দিতে পারেন নাই। সো উনি আজকে জাস্ট আমার মামলা আপোষের জন্যই উনি আমার সাথে বলতেছিল যে আমি আপোষ করবো কিনা, এই জন্যই সে আমার সাথে কথা বলতে আসছে। এগুলো তার কোনো কিছু তাই এতদিন সে আমাকে ফোন দেয়নি কোনো দিনই। আজকে তার সাথে আমার দেখা হয়েছে, ওনাদের যে একজন মুহুরি ছিল ওনার মাধ্যমে কথা হয়েছে। উনি আমাকে কোনো ফোন দেয় না। ওই যে বললাম যে ওনারা জাস্ট হচ্ছে সোশ্যাল সিম্প্যাথি ওনাদের দরকার, সোশ্যাল সিম্প্যাথির জন্য ওনারা অনেক রকমের অ্যাক্ট করে ক্যামেরার সামনে, বাট ক্যামেরার পিছনে ওনাদের পুরাটাই একটা ডিফারেন্ট রূপ। স্যান্ডি শাহকে তো আমি চিনি না, ওনার সাথে তো আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই। আমি কেন স্যান্ডি শাহকে নিয়ে আসবো ভারত থেকে মামলা দেওয়ার জন্য? আর স্যান্ডি শাহ আমার কথার পারপাসে কেন আসবে ভারত থেকে? এটা একদম অযৌক্তিক কথাবার্তা না, এগুলো একদম অযৌক্তিক কথাবার্তা। আচ্ছা, লিখনের যে ব্যাপারটা, লিখনকে নিয়ে অনেক কথা হচ্ছে। লিখনের যে ব্যাপারটা, লিখনের সাথে তো আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আমি যখন আপনাদেরকে ডেকেছি উনি আমার সাথে এসেছে, উনি সাথে এসে উনি আমাকে জাস্ট হেল্প করেছে, ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। এগুলো নিয়ে অনেক অবান্তর কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমার বাসায় আসলেও থাকলেও, ওই যে আপনাকে বললাম যে যেদিন আপনারা এসেছেন ওনার সাথে উনি এসেছে, আমি ওনার সাথে পার্সোনালি কোনো কন্ট্যাক্ট করিনি। উনি সবার কথা শুনেই হয়তো এসেছে। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি না। আমি আর তাকে মাফ করবো না, কারণ 5 মাসে সে অনেকবার একই জিনিস কন্টিনিউয়াসলি রিপিট করতেছে। আমি আর তাকে মাফ করবো না ভাই, সে একজন অপরাধী, তাকে আমি আর মাফ করতে চাই না। এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিইনি, এটা হচ্ছে ফ্যামিলির উপর, আমার ফ্যামিলির সাথে কথা বলবো। আমি তাকে মাফ করবো না, ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। সংসার করবেন আবার? এটা আমি এখনো বলতে পারছি না, মনে হয় না সংসার কন্টিনিউ করা হবে। এই ব্যাপারে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। মনে একটা মানুষের সাথে এতদিন থেকেছি, অবশ্যই তার প্রতি একটা সফট কর্নার কাজ করে, কিন্তু সে যেহেতু অপরাধী, তার অপরাধের দিকটাও তো আমার দেখতে হবে। আমি যদি এখন তাকে বারবার অপরাধটা তাকে প্রশ্রয় দিই, সে আরেকটা মেয়ের সাথে আমার পরবর্তীতে যার সাথে সে সংসার করবে, সে সেম জিনিসটা রিপিট করবে। তো আমি চাই না আমার মতো আরেকটা মেয়ের এই ধরনের। টেকনিকে থাকার জন্য কি আমি নিজে মায়ের খাবো? আমার মারামারিগুলো তো মিথ্যা না। না, মামুনের ট্রেন্ডিংয়ে থাকার জন্য কি আমি মায়ের খাবো? মানে আমি ফার্স্ট অফ অল আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না। আমি শুরু থেকেই মামুনকে চেয়েছিলাম যে আমাকে যাতে হাইড করে আমি থাকি, বিকজ আমি সোশ্যাল মিডিয়াতে আমি কোনো কাজ করতাম না। আমি যখন মডেলিং করতাম প্রফেশনালি, আমি একজন ফ্যাশন মডেল ছিলাম। সো ওই পারপাসে আমি হচ্ছে যখন বিয়ে করি, আমি একটু বিয়ে ব্যাপারটাকে, আমার পারিবারিক ব্যাপারটাকে একটু ব্যক্তিগতভাবে রাখতে চেয়েছিলাম। আমি সোশ্যাল মিডিয়াতে আসতে চাইনি। সো ভিউ কামানোর জন্য এই ধরনের কিছু আমার কোনো পার্সোনাল ইন্টেনশন নেই। ভিউ কামানোর জন্য লাইভে কি আমি মার খাবো? ভাইয়া, মারামারি যেগুলো হয়েছে এগুলো তার ফেক না, আপনাদের সামনেই হয়েছে। সো এটাই।
ভিউর জন্য এটা আমার কোনো কিছু না। মামলা তোলার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, মামলা তুলবও না। আর হচ্ছে ওর সাথে মিউচুয়াল করার ব্যাপারে ওই যে আমি বললাম আমার পরিবারের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব, এই ব্যাপারে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। বাট মামলা হচ্ছে একটা অপরাধীকে শাস্তি দেওয়া, যেহেতু সে আমার সাথে ফিজিক্যাল অ্যাসল্ট করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, এটার শাস্তি তো সে পাবে, এটা শাস্তি আমি চাই উনি পাক। আমাকে ডেকেছিল ওনার যে আমার আর ওনার যে মিউচুয়াল পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে ওনার মাধ্যমে উনি আমাকে একটা বাসায় ডেকেছিল। ডাকার পরে উনি আমার সাথে খুব কনভিন্সিং কথা বলে সে তার বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে সে আর একই ধরনের দাবি সে করে যাচ্ছে যে সে দোকান করতে চায় যমুনা ফিউচার পার্কে। সে আমাকে দোকানের জন্য প্রেশার দিতে দিতে এক কথা দুই কথা তার সাথে আমার ঝগড়া হয়, সে তারপর আমার গায়ে হাত তুলে আবার। সো এই মানুষটাকে আমি কখনোই মাফ করতে পারি না ভাইয়া। এত কিছু করার পরে আপনাদেরকে ডাকলাম, ওনার নামে মামলা হলো, এরপরে উনি কোনো কিছুতেই থামতেছে না। সো আমি ওনার ব্যাপারে আসলে নিজেই অনেক মানে ফিল করছি না আর কি। আমি মামুনের বাবা হিসেবে না, মামুন যদি প্রকৃতই অপরাধী হয়ে থাকে তাহলে আমি বাবা হিসেবে হই, আঙ্কেল হিসেবে হই, আব্বা হিসেবে হই, যাই হই, সেই শাস্তি এটা সবাই পাক। যে অপরাধীর শাস্তি হোক। আমি তো আইনের পক্ষে, আমি আইনের বিরোধিতা করছি না এখানে, আমি আইনের পক্ষে কথা বলছি এবং আইনের পক্ষে আমি আছি। এবং বাসাতে লোক আছে আর সাক্ষী প্রমাণ আছে, আপনারাও সাংবাদিক ভাইয়েরা থাকেন, এটা জিজ্ঞাসা করবেন। এটা দেখা যায় সার্টিফিকেট নয়, সে মামলা দেখা করে করে যে সাংবাদিকও দেখায়, এটা তার আগেই দাগ, এটা তার মোবাইল দিতে সে নিজে পাড়ি দিয়েছে। আর মামুনের মোবাইলগুলো আইফোনগুলো ভেঙে চুরে শেষ, এবং কোনো কথাতে মামুনের কথা শুনে যাই বিদায় ঘটনাতে করছে। এবং পুলিশ গিয়া ওর মা আসলো, ওর মারে ফোন করে কইলাম, ওর মারে আগেও ফোন দিয়েছি, যদি ওর মায় আসতো আমার বাসায় বা আমারে ডাকতো তাইলে এই স্বামী স্ত্রীর এই বিবাদগুলো বা টুকিটাকি সমস্যাগুলো আমি সমাধান করে লাইতে পারতাম ওর মার লোক আলাপ করিয়া। ওর মা একটা শক্তি, আমি একটা শক্তি, দুইটা শক্তি একখানে হলে তো ওরা পাঁচজনে আমাদের দ্বারা কিছু হইতো না। কিন্তু মহানার মা আসে নাই, এরা এরকমই ধরনের চাইছিলাম, বুঝাইছিলাম, বলছিলাম আগে, কিন্তু ওরা এই ধরনের আসলে এই ঝামেলাগুলো দাঁড়াইতো না বড় ধরনের। এবং হ্যাঁ তো মায়ে মেয়ে কীরকম, হেরা তো ওই যে থানাতন পুলিশ দিয়া হ্যাঁ পয়সার আছে, পয়সার জোরে চলে, মামলা ছাড়া ওয়ারেন্ট ছাড়া আমার জানা মতে নাই। আমার কাকা একজন ডিস্ট্রিক্ট কানুন ছিল, আমার মামা একজন আপনাকে কোর্টেই ওকালতি করতো, অ্যাডভোকেট মতিউর রহমান, ওনার বড় ভাই ছিল, তারপরে ছোটো ভাই আছে পিবিআইতে আছে নাসির উদ্দিন। যাই হোক, কিন্তু অনেক সময় বসে থাকতো ওনার কাছে, কোনো আইন নাই যে অ্যারেস্ট করার, কোনো জিডি কোনো একটা ওয়ারেন্ট নাই কোর্টের, কোনো একটা থানার একটা ওয়ারেন্ট নাই বা একটা কেস নাই যা ওকে গিয়া হাসপাতালের কথা বলে, চিকিৎসার কথা বলে দোনোজনে নিচে, কেউ একটু কমফোর্টর বেশি লোক, কিন্তু নিচে চাইছে এই যে বউ বাইরে গেলে এলাকা হয়তো এর জন্য বউর ভিডিওটা দেখানোর জন্য যাতে তাড়াতাড়ি আসুক বা এবার বইটা দেখলে বা কিছু, এই জন্য। এখন হাসপাতাল নিতে গেছে, হাসপাতাল নিলে তার বাবা আছে, তার মা আছে, তার বোন আছে, ভাই আছে, তার বাড়িওয়ালা আছে, তার আত্মীয় স্বজন আছে, হ্যাঁ তুই এত শুভাকাঙ্ক্ষী গেল গা, হ্যাঁ তো নিয়ে কয় যে আমরা বৌমু থানায় বাইয়া করবো, অথবা আমার ফোনও দেয় নাই বা বলেও নাই, বা বাসা থেকে দূরে ট্রান্সফার করে নিয়ে এদিকে মহানা মাই নিয়ে ধরছে, মামুনের মারে, এদিকে লিখনে ধরছে, এদিকে ওই মহানা এলা ছাড়াই দেওয়া যেভাবে ধরা তোর মা তো মা ওই তো একচুয়ালি হইলে তো হেও ধরন টরন আর কিরম এডিলে পারতেছি না, এটা তো পুলিশে আমার ফুলাই না, আমার তো না কয়ে বাইরে এলে পরে নিয়ে হাসপাতাল নিয়ে আগে গিয়ে বাসাটা জায়গায় ব্যাগতেই দুইজনই করছে, দুইজনই থানা থাক, দুইজনই এক জায়গায় থাক, নাহলে দুইজন বাপমার কাছে থাক, আপনারা একটা টাইম দেন। হে বসাতে নাই রাখিয়া দিকে থানা আটকে, হে পর দিকে 3টা 3:30 বাজে মামলা লেখা হেরা কোর্টে পাঠায়। আমি ওসি সাহেবের একটু বললাম, হাগো একটু কইলাম, কয় দেখি তো মনে করলে বউ যদি না করে সারে, তাহলে আপনারা মামলা করেন, ওয়ারেন্ট করেন, করার পরে অর্ডার নিয়ে আপনারা যান, ওয়ারেন্ট দেখায় হ্যাঁ পরে গিয়ে আপনারা আনেন অ্যারেস্ট করে, সমস্যা তো নাই। আর যাই অপরাধ করে তার আশা করি যে তদন্ত করে সার্বিকে লাইলার মামলাগুলো আমি পূর্ণ তদন্ত দিব, আমি পূর্ণ তদন্ত লাইলার মামলাগুলো দিব। ওই ক্যান্টনমেন্টে একটা থানা আছে এসআই সৈকত, আমি সৈকতকে ফোন করি, আমি গুলশান থানার ডিসি সাহেবকে জানাইছি যে সৈকতকে গেলা পরে আমি যদি একটা মামলা করি, বর্তমান যুগে একটা মামলাকে কইরা লেখা ওয়ারেন্ট করে বার করতে আমার বেরবেরানি বাড়ি হয়ে যাবো গা, এত কঠিন এই প্রমাণ দিতে। কিন্তু গেলেই মামলা লেলা, গেলেই মামলা টাকার জোরে করে না বিছনা জোরে করে আমি জানা নাই। তবে সৈকতের আমি ফোন দিই, ছেলে বয়সী মানুষ, আমি তার বাপ সমতুল্য, চাচা সমতুল্য, হে ফোন দিলে অনার ফোন ধরে না, আগে ধরলো কাটা দিত শুনে, কারণ উত্তর তো নাই। একটা মামলা থেকে একে 6টা 5টা মামলা কীভাবে করে ওয়ারেন্ট করে, আর যত হয়রানি করে মানে ভালো লোককে, কারণ এখানে অন্যায় অপরাধ কিছু নাই, এগুলো আরও 2-10 জন আত্মীয় স্বজন বা গণ্যমান্য লোকজন জানে বিষয়টা, জিজ্ঞাসাবাদ দেয়, একতরফাভাবে সে ইনকোয়ারি করে, রিপোর্ট দেয়, চার্জশিট দেয়, অথচ দুইজনে গেঞ্জাম করলে দুইজনে তো শুনতো, একজন কাছে না থাকতে তার মোবাইল নাম্বার দেন, আমি একটু কথা বলি তার সাথে, আমি যে রিপোর্টটা দিব যদি ভালো নয় তো উপর ধরে অতি সাহেবকে ধাক্কা হইব, পাবলিকে ধাক্কা হইব, মানুষের ধাক্কা হইব, হ্যাঁ শেষ পর্যন্ত আমার অসুবিধা হবে, চাকরি চুক্তি যদি আমার বান্দরবান ট্রান্সফার করতে পারে, এগুলা সে কখনো বলে নাই আর কিছুই করে নাই। সে ওখানে
টাকার ধরে হোক নাই পিস্তাতা হোক যাইভাবে হোক আর আমার জানা নাই এই মামলাগুলো কেন এইভাবে করলো এটা বিচার রয়ে গেল। আমি সাংবাদিক সম্মেলনও করব, আমি উপর থেকে তদন্ত দিব, হয় পিবিআই রে নাইলে ডিবিতে আর নাইলে যাইটাতে তদন্ত দিব হাকিমের কাছে।